আজ থেকে অনেক দিন আগের কথা, একটি গ্রাম ছিল। সেই গ্রামটির নাম ছিল সুন্দর গ্রাম। সেখানে বসন্তের সকালে কোকিল ডাকত, আর সকাল হলেই রমেশ চাচা তার গরু নিয়ে বেরিয়ে যেতেন মাঠের উদ্দেশ্যে। সেই সুন্দর গ্রামে সবারই দিনগুলোর অনেক সুন্দরই কাটতেছিল। হঠাৎ করে একদিন সেই গ্রামের একটি মেয়ে সুমিতা দেখতে পেলেন। এটা কেমন মেঘ আমাদের গ্রামে আসলো? এরকম মেঘ তো আমার জীবনে কখনোই দেখিনি। এই বলে সুমিতা দৌড়ে ঘরের মধ্যে চলে গেলেন, আর এইদিকে বৃষ্টি নামা শুরু হয়ে গেলেন। এ তো বৃষ্টি নয়, অনেক ভারী বৃষ্টি। এই রকম বৃষ্টি এই সুন্দর গ্রামের মানুষ আজ পর্যন্ত কখনোই দেখেনি। অনেক বৃষ্টি নামার পরে তারপরে আস্তে আস্তে যখন বৃষ্টি থামতে লাগলো, এইদিকে তার পাশের গ্রামে একটি জঙ্গলে থাকতো এক ঘণ্টা ভূত। সেই ঘণ্টা ভূত অনেক ভয়ানক ছিল, আর সে যখন ঘণ্টা বাজাইতো তার ঘণ্টার শব্দে অনেক মানুষ মোহিত হয়ে যেত। সেই ঘণ্টা ভূত ভাবলো, এইখানে তো অনেক বৃষ্টি নেমেছে, এই জঙ্গলে আর থাকা যাবে না, দেখি অন্য কোথাও যাওয়া যায় নাকি। এই কথা বলে ঘণ্টা ভূত এইটা ভেবে বাতাসের আকৃতি নিয়ে সেই ভূত সুন্দর গ্রামে এসে পড়ল। একটি গাছের কাছে এসে দাঁড়ালো। আজ থেকে আমি এই গাছেই থাকবো, আর কোথাও যাব না। এই গাছই আমার হবে স্থান, এখানেই আমি সব সময় থাকবো। এই গ্রাম আমার অনেক পছন্দ হয়েছে, তাই আমি এখন থেকে এই জায়গায় থাকবো। সেই গ্রামের একটি মহিলা নাম জরিনা ওইখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, আর চিন্তা করলো আজ এমন লাগছে কেন, এতদিন তো এমন লাগে নাই। আজ এখানে এত কাক ডাকছে কেন? এখানে কি হয়েছে? এই বলে জরিনা চলে গেলেন সুন্দর গ্রামের মধ্যে। তারপরের দিন দুপুরে, কে তুমি? তুমি আমার কাছে কি চাও? আমি তো তোমার ক্ষতি করি নাই। আজ থেকে আমি এখানেই থাকবো। এই কথা বলে ভূত তার জাদু চললেন সুমিতার দিকে। এই কথা শুনে সুমিতার দাদু চলে গেলেন এক তান্ত্রিকের কাছে। বালতি বাবা, আমাদের গ্রামে অনেক সমস্যা হয়েছে, আপনি যদি আমাদের গ্রামে গিয়ে একটু দেখতেন, আমাদের গ্রামকে রক্ষা করতেন। সুমিতার দাদুর মুখে এই কথা শুনে বালতি বাবা নিজেই আসলেন ঘণ্টা ভূতের কাছে। এসে ঘণ্টা ভূতকে ডাকলেন, ঘণ্টা ভূত আসলো, এসে দুজনে অনেক ঝগড়া হলো। বালতি বাবা রেগে তার জাদু দিয়ে ঘণ্টা ভূতকে মেরে ফেললো। অবশেষে সুন্দর গ্রামে আবার সেই শান্তি ফেরত আসলো।